নিযুক্ত করা যে জোগানোর জন্য। অতএব না না না, তোকে ঢুকতে দিতে পারবো না। তবে শোন, এই ইবলিস শয়তান বলছে যদি তুই আমাকে এই উপকারটা করতি তাহলে তোকে এমন একটা ইসমে আজম শিখাতাম সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারতি। বলে দরকার নাই, আমাকে আল্লাহ তো রাখবে না, জান্নাতের মধ্যে থেকে বিতাড়িত করবে। তবে আমার একটা বন্ধু আছে, বন্ধুটা যে সর্প সাপ, তার কাছে যাও। ওই সাপের কাছে গেল, সাপের কাছে যাওয়ার পরে বলছে সাপ যদি তুমি আমাকে এর ব্যবস্থা করে দাও জান্নাতে ঢোকার, তাহলে তোমাকে আমি এমন একটা ইসমে আজম শিখাবো সারা পৃথিবীতে একই পলকে ভ্রমণ করতে পারবে। সাপ বলছে কেমন করে তোমাকে আমি ঢোকাবো, আমার সে ক্ষমতা নাই। বলে সে ক্ষমতা তোমার লাগবে না, তোমার মুখ ফাঁক করো, মুখটা হা করো, আমি এমন একটা ছোট্ট জীব হয়ে যাব তোমার মুখের ভিতর ঢুকে পড়বো, আর তুমি জান্নাতের ফুটোতে ঢুকে জান্নাতের মধ্যে আমাকে ছেড়ে দিবে। একটা ছোট্ট জীব, মাছি, পোকা, আর মুখে এসে যে মুখে ঢুকে গেল, আর জান্নাতের মধ্যে সাপ ঢোকার পরে জিহ্বা ঠেলে জান্নাতে ছেড়ে দিল। এই জন্য সাপ দেখবেন জিহ্বা বের করে বারবার, জিভ বের করে না বারবার, হ্যাঁ, তখন থেকে অভ্যাস। আল্লাহ পাক বলছে তুই এই আজাজিলকে তুই সহযোগিতা করলি, ময়ূর তুই সহযোগিতা করলি সাপের কাছে পাঠালি, আর সাপ তুই সহযোগিতা করলি ঢুকতে, তোদের দুজনকে আমি জাহান্নামে বিতাড়িত করলাম, চাল এখান থেকে, জান্নাতে তোর জায়গা হবে না। এই জন্য সাপের কিন্তু পা ছিল, পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক ওর পাকে ছিনিয়ে নিয়েছে। পা আছে, আর রডে চলতে পারে, তেল তেলে জায়গাতে চলতে পারে, বা ও চলতে পারে না। মুআজ্জাজ মুকাররাম, আর ময়ূর খুব দেখতে সুন্দর, কিন্তু আর পায়ের দিকে তাকালে ও আর নিজেই ঘৃণা করে নিজে। কেন? ওকে এই শাস্তিটা আল্লাহ পাক দিয়েছে, যা পৃথিবীতে চলে যা। মুসলমান, এবার জান্নাতের মধ্যে ইবলিস শয়তান ঢোকার পরে যেই গন্ধম গাছটা, ওই গন্ধম গাছের গোড়ায় বসে বসে হু হু করে কান্না করতেছে। এই কান্নার আওয়াজ শুনে আদম হাওয়া বলতেছে কি ব্যাপার, কান্নার কোথা থেকে আওয়াজ আসছে? যাওয়ার পর দেখছে ইবলিস শয়তান কান্না করছে। এই কে তুমি? বলছে আমি হচ্ছে ফেরেশতা। এখানে কেন কান্না করছো কেন? বলে কান্না এই জন্য করছি তো আফসোস যে তোমরা দুজন জান্নাতে আছো, তোমরা যদি এই গন্ধম ফল না খাও তাহলে জান্নাতে তোমরা কেউ থাকতে পারবে না। কিন্তু আল্লাহ কি বলেছে? গন্ধম ফল খাবে না, এরই বলছে না খেলে জান্নাতে রাখা হবে না। তো মা বোনদের বুদ্ধি তো একটু কম, মায়েদের জ্ঞান পুরুষদের চাইতে অর্ধেক, আর পুরুষদের জ্ঞান ফুল। না হইলে আপনার বাড়িতে এসে কাজ করতো না, আপনার বাড়িতে এসে বাপ মাকে ফেলে আপনার বাড়িতে থাকতো না। এই মা বোনের মা আমার কি করলো, গন্ধম ফল একটা হাতে রেখে বলছে, ইবলিস শয়তান বলছে এ কত সুন্দর ফল, সুস্বাদু, নিজে খাচ্ছে আর একটা হাতে ধরে আছে। এক জাতের ফল আছে তেঁতুল, তেঁতুল নাই, যদি খায় কেউ তো পার্শ্বে যে বসতে আবার জিহ্বাতে পানি চলে আসবে। তো এই ফল খাওয়া দেখে হাওয়া তার ইচ্ছা জাগলো খেতে, তাকে ফল যেমন খাইয়ে দিল। এবার ইবলিস শয়তান বলছে তুমি তো জান্নাতে থেকে যাও, তোমার স্বামী তো জান্নাতে থাকতে পারবে না, তোমার স্বামীকে খাওয়াতে হবে। কি করে? বলে তোমার স্বামী খুব চালাক, কি করে? একে জুস করে শরবত করে খাওয়াতে হবে। শরবত করে যেমনই খাওয়ানো, আদম সফিউল্লাহ সারা রাত্রি জেগে ইবাদত করে ঘুমের তাড়নায় আছে। আদম সফিউল্লাহ ঘুমন্ত অবস্থায় আপনার হাত শরবতের পেয়ালাটা ধরে খেয়ে নিয়েছেন, আর যেমনই খাওয়া শরীরের পোশাক সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেছে। এবার গাছের কাছে যায়, কিন্তু গাছ পাতা দেয় না। কখন পাতা দেবে? এবার শুনুন, মুআজ্জাজ মুকাররাম, গাছের কাছে যায় কিন্তু পাতা দিতে চাই না। আমার আল্লাহ পাক নিষেধ করেছেন, এই গাছেরা তোরা শোন, যতক্ষণ পর্যন্ত আমার নবীর ওসিলা দিয়ে দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত তোরা গাছের পাতা দিবি না। যেই গাছের কাছে যাই সেই গাছ যেন পাতা উপর দিকে তুলে নেয়। মুসলমান, আদম সফিউল্লাহ তখন এবার মনে পড়ে গেল জান্নাত চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দেওয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরগেল মানদের সিনাই সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরগেল মানদের নয়নের পুতলিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতাদের লাবে লাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার যখন ওই নামটার কথা মনে পড়ে গেল, জান্নাতে চৌকাঠে যার তার নাম সেট করা থাকে না আল্লাহর সঙ্গে নামটা যে জড়িত করা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় কোনো মহামানব, নিশ্চয় আল্লাহর বন্ধু হবে। তখন আপনার মুনাজাত করলেন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, দোয়া সঙ্গে সঙ্গে যেন কবুল হয়ে গেল। আর যেন এবার গাছকে আল্লাহ পাক বলছে, এই গাছ আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছে, এবার তুই পাতা দিয়ে দিয়ে জাইতুন গাছ যেন ডাল নামিয়ে দিল। হাওয়া নিলেন 5টা, আদম সুফিয়ান নিলেন 3টা। এই জন্য মহিলাদের 5টা কাপড় আর পুরুষদের জন্য 3টা কাপড়। যে জোরে বলুন সুবহানাল্লাহ। হয় না? মহিলাদের 5টা, পুরুষদের 3টা। আদম সফিউল্লাহ এবার দিনাকে আমার আল্লাহ বলছে, তোমরা পৃথিবীর মাঝে চলে যাও। পৃথিবীর মাঝে যাওয়ার পরে কিছুদিন বসবাস করো। আজকে তোমরা যদি জান্নাতের কাজ করে আসতে পারো, তোমরা যদি আমার ইবাদত সঠিকভাবে করে আসতে পারো, আবার এই গাছ এই জান্নাতে তোমরা আসতে পারবে। পৃথিবীর মাঝে দুজন দুই জায়গাতে ফেলা হলো, একজনকে জেদ্দায় আর আরেকজনকে ফেললো আপনার যেন ভারতবর্ষের শরণদ্বীপে, আমাদের ভারতবর্ষে। নবীর নূর কিন্তু আদম সফিউল্লাহর কাছে আছে। হে মুসলমান, এবার জানো আপনার হাওয়াকে খুঁজে পাওয়া যায় না। কতদিন কান্না করলো, 300 বছর ধরে কান্না করলো। জৌখে কিতাবাত বলে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে 300 বছর ধরে কান্না করলেন। 300 বছর ধরে এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, দুই চোখের পাশ দিয়ে যেন আপনার পানি বয়ে 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 হাড় পর্যন্ত বের হয়েছিল, ড্রেনের মতো হয়েছিল। বাবা আপনার আমার চোখের পানি আলাদা, আর আদম সফিউল্লাহ চোখের পানি আলাদা। তাদের স্বামী স্ত্রী দুই চোখের পানি দাঁড়াতে আপনার যেন সমুদ্রের সম্পদ আল্লাহ বানিয়ে দিয়েছে। মুক্তার দানা তৈরি করেছে এক একটা চোখের পানির ফোঁটার বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরের সম্পদ বানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক। আদম সফিউল্লাহ এবার 300 বছর ধরে যে কান্না করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয় না। যখন মনে পড়ে আল্লাহ আবার জান্নাতে চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার তিনি দোয়া করলেন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া যেন কারেন্টের মতন কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলছে তোমার বিবি এখানে নাই, তোমার বিবি সেই জেদ্দাতে আছে। আল্লাহ এই সমুদ্রের মাঝে, এবার সমুদ্রের পানি তো আথাও পানি, সমুদ্রের পানি আথাও পানি, সেই পানিতে নামতে আরম্ভ করে দিয়েছে। তখনকার জামানাতে নৌকা ছিল না, আর নৌকার মিস্ত্রি ছিল না বাবা। এবার যেন পানিতে নামতে আরম্ভ করেছে, হাঁটু পর্যন্ত হলো, মাজা পর্যন্ত হলো, গলা পর্যন্ত হলো। আর একটু নামলে হাবুডুবু খাবে, হাবুডুবু খাবে। এমন অবস্থায় আদম সফিউল্লাহ পিছাতে আরম্ভ করে দিয়েছে। পিছাতে যেমন আরম্ভ করেছে, একটা বিশাল মাছ আকৃতি, বিশাল আকৃতির মাছ চলে আসলো। আসার পরে জবান খুলে বলতেছে, হে আদম সফিউল্লাহ, হে আল্লাহর পয়গম্বর হুজুর, আমার পৃষ্ঠে চেপে যান। আপনাকে ওই এখান থেকেই এই 7 সমুদ্র 13 নদী, এই সমুদ্র পার করে আপনাকে জেদ্দায় ঠেকিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার যুগে হাজিরা হজ করতে যেত চলো জাহাজে, যেত না, নৌকাতে করে যেত। ওই টাইমে কিন্তু নৌকা ছিল না, কিছু ছিল না। আদম সফিউল্লাহ মাছের পৃষ্ঠে চেপে গেল। মাছের পৃষ্ঠে যখন চেপে গেল, মাছের পৃষ্ঠে চাপার পরে বলতেছে, এবার চতুর্দিক থেকে মাছ আসতে আরম্ভ করলো। একটা মাছের পিঠে চেপেছে, চতুর্দিক থেকে মাছ আসতে আরম্ভ করে দিয়েছে বাবা। ও মাছের এক জবান খুলে বলছে, মাছ তুই একাই আদম সফিউল্লাহকে নিবি, আমাকে একটু সুযোগ দিয়ে দে, যেহেতু আল্লাহর পয়গম্বর, আমাদেরকে একটু নেকির সুযোগ দে। একটা দুটো নয় বাবা, 4টা 5টা মাছ নয়, আপনার 100-200 মাছ নয়, 1000-2000 মাছ নয়, 1,00,000-2,00,000 মাছ নয় বাবা, 1000-2000 মাছ নয়, 1,00,000-2,00,000 মাছ নয়, 1 কোটি 2 কোটি মাছ নয়। কিতাবের মধ্যে লেখা আছে, তাফসিরে কোরআনের তাফসিরে মাঝহারে 2য় পারার মধ্যে লেখা আছে বাবা, 300 কোটি মাছ আদম সফিউল্লাহকে পার করে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কোটি বললাম বাপ? কত কোটি? 300 কোটি মাছ। আর সামুদ্রিক মাছ কি যেমন তেমন হয়? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তবে শুনেন, এই হুড়াহুড়ি করে সবাই যাবেন না, একটু অল্প অল্প করে যাবেন, অল্প অল্প করে আসবেন। 2-4 জন করে যান। হ্যাঁ, না হলে কিন্তু আমার ওয়াজের 12টা বেজে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ सल्ली अला मुहम्मद हरदम ज़बान शने कालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शने कालो शफियाना मुहम्मद भालो लागार जाएगा मदीना जोरे बोलो सुभानाल्लाह। सबचेয়ে পৃথিবীর দামি জায়গা কোন জায়গাটা বলেন তো? মদিনা। নবী যে জায়গাতে শুয়ে আছে জান্নাতের চাইতেও দামি, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালো যদি লাগে তো ওই মদিনাতে পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা, ওখানে ভালো লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি বলতেছে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজানা, মদিনা শরীফে নূরের খাজানা। সে তো আশিকি ছাড়া কেউ তো বুঝে না, সে তো আশিকি ছাড়া কেউ তো বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন তো মরে যাব, কবরে চলে যাব, ঠিক কিনা? কবরে যাব না, যাব না। একদিনই তো মরে যাব, কবরে চলে যাব। একদিন তো মরে যাব, কবরে চলে যাব। সঙ্গে তোমার, ওগো সঙ্গে তোমার কেউই যাবে না। একটু জোরে বলতে হবে, সঙ্গে তোমার কেউই যাবে না। যাবে আমার শাহে মদিনা। একটু জোরে, আর একটু জোরে হলো না, জোরে। সঙ্গে তোমার কেউই যাবে না, কিন্তু যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যত দরুদ পড়ে মন ভরবে না, দরুদ পড়ে যদি আশিকের রাসূল যদি হয়, দিওয়ানা এ মুস্তাফা যদি হয়, মন ভরবে না। আরো দরুদ পড়ি, আরো দরুদ পড়ি, তার কসম খোদার বলতেছি ব্রাদার। আর মিলাদ যে বাড়িতে হয় ওই বাড়িতে কোনো অশান্তি থাকে না, রহমত বর্ষিত হয়। আজ এই বাড়িতে এই জায়গাটা কোন জায়গা না, এটা জান্নাতি বাগান, জোরে বলুন সুবহানাল্লাহ। তা কবি কি বলতেছে ওইদিকে লক্ষ্য করে, যতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না। আর মিলাদেতে ওয়া শান্তি থাকে না, জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদেতে ওয়া শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই বেরাদান ইসলাম, আদম সুফিউল্লাহ এবার পানিতে মাছের পৃষ্ঠে পৃষ্ঠে যেন আবার যেতে আরম্ভ করে দিয়েছে। সামুদ্রিক মাছ বাবা কত বড় হয়, হাদিসের কথা না বললে আপনি বুঝতে পারবেন না। দয়াল নবী একটা 6 মাসের যুদ্ধ করেছিলেন বাবা। 6 মাসের যুদ্ধ করতে করতে আপনার সমস্ত খাবার পানি শেষ হয়ে গেছিল বেরাদার। ওই গাছের পাতার রস সাহাবারা পর্যন্ত কে আপনার দিন কাটিয়ে দিল। কিন্তু আমার আল্লাহ
আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে দয়াল নবী দুই হস্ত তুলে আপনারা দোয়া করতেছেন, ইয়া ইলাহাল আলামিন, আমার সাহাবারা না খেয়ে না পান করে জীর্ণ শীর্ণ হয়ে গেছে না আল্লাহ গো, আল্লাহ তুমি আমার সাহাবাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবীর দোয়া ফেলে না, নবীর দোয়া কারেন্টের মতন কবুল করে নেয়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন আপনার সমুদ্র থেকে একটা মাছ ভাসিয়ে দিল। এত বড় মাছ, কত বড় মাছ আপনি শুনলে বুঝতে পারবেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জীর্ণ শীর্ণ হয়ে গেছিল, পাতলা দুবলা হয়ে গেছিল। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ওই মাছের মাংস কাটে রান্না করে আর খায়, আর গায়ে যেন ওই মাছেরই তেল মাখে বাবা। মাছের যেন আপনার কিছু তেল হয়, তেল ওই তেল মাখে আর মাছের মাংস খায়। এইভাবে সাহাবারা মাছ খেয়ে মাছের মাংস খেয়ে তেল মেখে গোটা শরীর যেন জীর্ণ শীর্ণ ছিল, কিন্তু মাংস খেয়ে যেন পাতলা দুবলা থেকে শরীর তরুতাজা হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবারা যেন যুদ্ধতে পরাজিত হলো, সাহাবারা যেন যুদ্ধতে জিতে নিল। জিতে নেওয়ার পরে বলছে সাহাবারা, তোমরা এক কাজ করো, মাছের মাংস কেটে আপন বাড়ির দিকে নিয়ে চলো বাবা। এই মাছের মাংস কতদিন ধরে খেয়েছিল কিতাবের মধ্যে লেখা আছে বাবা, 1 নয় 2 নয়, আপনার 40 দিন ধরে ওই মাছের মাংস খেয়েছিল। ছেড়ে বলো সুবহানাল্লাহ। কতদিন বললাম? 40 দিন। আমার বাড়িতে যদি মাংস রাখি, মাছের মাছ থাকবে তো থাকবে, পচে বাদ হয়ে যাবে। যার ফ্রিজ আছে ওটা আলাদা, তা ওই স্বাদ পাওয়া যাবে না। ও মুসলমান, কেন 40 দিন ধরে পচে যাওয়ার কথা কেন পচলো না? দয়াল নবী আমার ওই মাছে হাত বুলিয়ে দিয়েছে, এই জন্য আপনার যেন মাছে পচন ধরে নাই। ও মুসলমান ভাই বাবা, জীবন যেই জিনিসের নবীর হাত মুবারক লেগে যায় ওই জিনিস পোড়াতেও পারে না, ওই জিনিস ধ্বংস করতে পারে না, ওই জিনিস আপনার পচাতেও পারে না। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যখন মাছের মাংস কেটে নিতে বললেন, বাবা মাংস কেটে নেওয়ার পরে সাহাবারা যা যতটুকু প্রয়োজন বাড়ি নিয়ে চলতে আরম্ভ করলেন। সাহাবারা বললেন, ও ভাইরা তো একটু দাঁড়াও। এই মাছের দাড়িতে দুই পাশে দুইটা কাটা থাকে না, দুই পাশে কাটা থাকে, এক পাশের একটা কাটা ছাড়ানো হলো বাবা। কাটা ছাড়ানোর পরে যেন মরুভূমির প্রান্তরে কেটে দেওয়া হলো। ওই সাহাবারা বলতেছে, ওই মাছের কাটা কেটে দেওয়ার পরে যেন উট আর তল দিয়ে হাঁকিয়ে দেওয়া হলো। হাওদা ভর্তি, পিঠ ভর্তি, মাল ভর্তি উট যেন হাঁকিয়ে দিল। উটের পিঠ পর্যন্ত ঠেকলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উটের পিঠ ঠেকলো না। মাছের এক পাশের কাটা যদি এত বড় হয়, তাহলে মাছটা কত বড় ছিল চিন্তা করেন। 40 দিন ধরে খেয়ে ফুরাইলো না, আবার মাংস কেটে বাড়ির জন্য নিল, তাও মাংস ফুরায় না, তাহলে মাছটা কত বড় হবে চিন্তা ভাবনা করে। সামুদ্রিক মাছ বিশাল আকারে হয় বাবা। তাই বলতেছিলাম, আদম শফিউল্লাহ ওই মাছের পৃষ্ঠে পার হয়ে জেদ্দায় ঠেকিয়ে দিল। জেদ্দায় নামার পরে মা হাওয়াকে আর খুঁজে পাওয়া গেল না। আমার আল্লাহ পাক এই আওয়াজ দিয়ে বলছে, আদম শুনে নাও, তোমার বিবি এইখানে নাই। বলে আল্লাহ কোথায় আছে? বলে ওই আরাফাতের ময়দানে আছে। হাজি কেউ আছে এখানে? হাজি সাহেব হজ করেছেন বাবা, মনে হচ্ছে হাজি সাহেব। হ্যাঁ মাশাআল্লাহ, আরাফাতের ময়দানে গিয়েছেন। সেই আরাফাতের ময়দানে মা হাওয়া আলাইহিস সালামকে পেয়ে যাবে। যাও। এবার আদম শফিউল্লাহ রাস্তাতে চলতে চলতে বাবা অন্ধকার হয়ে গেল, রাত্রি হয়ে গেল বাবা। আর অন্ধকার যদি হয়ে যায়, ওই অন্ধকার রাত্রিতে আর চলা যায় না। চলা যায়? অন্ধকার রাত্রিতে চলা যায় না বাবা। আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ এখন কি করে যাবো এই রাত্রি কালেতে? ওই সময়তে 33টা জোনাকি আসলো। 33টা জোনাকি বুঝেন বাবা? জোনাকি আপনি ওয়াজ পাবেন হয়তো কোন বক্তার মুখে শুনেননি হয়তো। মুসলমান 33টা জোনাকি আসলো। জোনাকির পাছাতে দেখবেন ওর তেলও লাগে না, জেনারেটরও লাগে না, ব্যাটারিও লাগে না, এমনি ভাবে আলো জ্বলে। এই জোনাকি কোথা থেকে সৃষ্টি হলো শুনবেন নাকি? জোনাকি তৈরি কই থেকে হলো? মুসলমান, এই জোনাকির সৃষ্টি কোথা থেকে আপনি শুনুন। আদম শফিউল্লাহ যখন জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন, 5টা জিনিস নিয়ে এসেছিলেন। কি জানেন? 5টা জিনিস। এক নম্বর যে 5টা জান্নাতি রুটি, জান্নাতি রুটি। আর হচ্ছে 87 একটা, কয়টা হলো? 2টা হলো বাবা। আর কি নিয়ে এসেছিলেন বাবা? যেন পৃথিবীতে যতগুলো গাছের চারা আছে, না হলে এই চারা আমরা পেতাম না। পেতাম নাকি গাছ? এই চারা পেতাম না। গাছের চারা নিয়ে এসেছিল 3। 4 হলো পৃথিবীতে যতগুলো গাছের বীজ আছে সমস্ত বীজ বাবা পৃথিবীতে নিয়ে এসেছিলেন। 4 হলো। আর 5 নাম্বার হলো বাবা জান্নাতি একটা প্রেস, আয়রন। এই যে আমরা জামা প্রেস করে গায়ে দিই, এই আয়রন নিয়ে। আপনি ভাবছেন আমরা একলা আয়রন করি?
পৃথিবীর শুরু থেকেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ জান্নাতে একটা আয়রন নিয়ে এসেছিলেন, এই 5টা জিনিস নিয়ে এসেছিলেন, আর সঙ্গে পরানো ছিল জাইতুনের পাতা। ওই জাইতুনের পাতা পরানো ছিল। আর ওই টাইমে জোনাকির দল আসার পরে বলছে, হুজুর আপনাদের বিয়ে জান্নাতের মধ্যে হয়েছে হুজুর, তবে আপনার কাছে একটা আরজি, আমরা খানা খাবো, পৃথিবীর মধ্যে খানা খাবো, আপনার বিয়ের আমাদেরকে খেতে দিতে হবে। বলে তোদেরকে আর কি খেতে দেবো? এই দেখ জাইতুনের পাতা, এই জাইতুনের পাতা একটু চিবিয়ে খেয়ে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই জাইতুনের পাতা চিবিয়ে খাওয়া, সঙ্গে সঙ্গে ওই জোনাকির পাছাতে বাবা আলো জ্বলতে আরম্ভ হলো। জাইতুনের পাতা খাওয়ার কারণে ওর পাছাতে আলো সৃষ্টি হলো। ওর তেলও লাগে না, ব্যাটারিও লাগে না, জেনারেটরও লাগে না বাবা। বিনা তেলে, বিনা জেনারেটরে, বিনা ব্যাটারিতে ওর পাছায় আলো জ্বলে। কিন্তু এখন জোনাকি কম দেখা যায়। ছোট্টবেলায় দেখেছি সব জায়গাতে গাছে গাছে টিপ 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 করে আলো জ্বলতো বাবা। ও মুসলমান, ওই 33টা জোনাকি, গুনে গুনে 33টা জোনাকি আদম সফিউল্লাহর কাছে আসলো বাবা। শুধু তাই না, জোনাকি লয়, আপনার কিছু হরিণী আসলো। হরিণী, ওই হরিণী আসার পরে বলছে, হুজুর ওরা পাতা খাবে আর আমাদেরকে দিবে না, আমাদেরকে একটু দেন। ওরা একটু জাইতুনের পাতা খেলো হরিণীরা। যেই দিন থেকে পাতা খেলো, সেই দিন থেকে আবার মৃগ নাভিতে খুশবু বের হতে আরম্ভ হলো। আর মৃগ নাভিতে খুশবু বের হয় না, মৃগ নাভিতে আপনার যেন খুশবু বের আরম্ভ হলো। মুসলমান, ওই 33টা জোনাকি যেন আদম সফিউল্লাহকে বলছে, হুজুর চলুন চলুন, আপনার জন্য আমরা আলো পেয়েছি, আপনার জন্য আমরা আলো পেয়েছি হুজুর গো, চলুন এই আলোর দ্বারাতে আপনাকে পথ দেখিয়ে দেখিয়ে ওই আরাফাতের ময়দানে পৌঁছে দিব। ভাইরাও, আমার মা বোনেরা, এবার কি করলো বাবা? ওই 33টা জোনাকি যেন আপনার সঙ্গে নিয়ে যেতে যেতে যেন আপনার ওই আরাফাতের ময়দানে পৌঁছে দিল। আরাফাতের ময়দানে পৌঁছে দেওয়ার পরে বাবা মা হাওয়ার সঙ্গে সাক্ষাৎ হলো। মা হাওয়ার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে ডান হাত ধরলো। ডান হাত ধরার পরে কি বললো? চলো হিন্দুস্তান, চলো হিন্দুস্তান। আদম সফিউল্লাহ চিন্তা করছে, এই 300 বছর পরে এর সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের বিয়ে তো টুটে যায়নি, ভেঙে যায়নি তো? বলে, আদম পয়গম্বরের বিয়ে কবরে যাওয়ার পরেও ভাঙে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এইজন্য আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিবিগণ রয়েছে উম্মতের জন্য হারাম করা রয়েছে। কেন? সকলের মা আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মুমিনের মা, এইজন্য মা ঈসাকে বলে উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছে, আদম সফিউল্লাহ, আদম শোনো, তোমাদের বিয়ে টুটে নাই, ভাঙে নাই। আদম সফিউল্লাহ ডান হাত ধরে বলছে, চলো হিন্দুস্তান। আমরা যে কোনো কাজ করতে গেলে কোন দিক থেকে করি? বা ডান দিক থেকে করি। মসজিদে ঢুকলে ডান পা, বের হলে বাম পা। আপনার ভালো কাজ করতে গেলে ডান হাত দ্বারা করি মুসলমান। এই জন্য ভালো কাজ শুরু করলেন, ডান হাত ধরলেন। এই আর বলছে চলো হিন্দুস্তান। এই বাক্যটা পৃথিবীর কোন ধর্মের মানুষ কোন কিতাবের মধ্যে লেখা নাই। এটা সর্বপ্রথম আদম সফিউল্লাহ চালু করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর এই ভাষাটা আজকে আমরা পৃথিবীর হিন্দুস্তানের মানুষ সবাই জারি করে রেখেছি। কি? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সুথা हमारा हमारा सारे जहां से अच्छा। বলি না এই কথাটা বাপ আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ সর্বপ্রথম জারি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানের চাইতেও ইতিহাস কোন ধর্মের মানুষ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের চাইতে বড় লোক ব্যক্তি, বাদশা ব্যক্তি কেউ নাই। মুসলমানেরা হচ্ছে সবচেয়ে বড় লোক ব্যক্তি, কিন্তু আমাদের কর্মদোষে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। মুসলমানের আখলাক চরিত্র ঠিক নাই। এই জন্য মুসলমান আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, মার খাচ্ছি। ঠিক না? আজকে মুসলমানদের জন্য এমন আল্লাহ একটা জিনিস দিয়েছে, এমন একটা দোয়া হাতিয়ার দিয়েছে, যদি এক দোয়া মারি তো কাফেরের বাপ সুদ্ধে আপনার দিশা পাবে না। ঠিক না? বিশাল হাতিয়ার আমার আল্লাহ বলেছে, আর দোয়া মাকফুলিবাদ, দোয়া যে সমস্ত ইবাদতের মগজ। আর দোয়া তারাদ্দুল বালা, দোয়াতে বালা মুসিবত দূর হয়। দোয়া করলে মুসিবত দূর হয় না, হয় না? কিন্তু আমরা দোয়া করি না, আমরা জানি না, আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না।
নামাজি পড়তে চাই না। মুসলমান ভাই, আমরা মুসলমানের ঘরের সন্তান, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দোয়া হচ্ছে বিশাল হাতিয়ার। তো যাই হোক, বলতেছিলাম আদম শফিউল্লাহ এবার ডান হাত ধরে বলছে চলো হিন্দুস্তান। যেইভাবে আসলেন সেইভাবে হিন্দুস্তান আসলেন। আর এই হিন্দুস্তান ভারতবর্ষে চুলহা গাড়লেন। আর আপনার ভারতবর্ষে চুলহা গাড়ার পরে সংসার তাদের চলতে আরম্ভ হলো। যখনই বাচ্চা হয় জোড়া জোড়া বাচ্চা হয়। কি হয়? জোড়া জোড়া বাচ্চা হয়। আর যখনই জোড়া বাচ্চা হয়, এক জোড়ার সঙ্গে আরেক জোড়া, দ্বিতীয় জোড়ার সঙ্গে আপন ভাই বোনে বিয়ে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাহলে পৃথিবী কায়েম হবে না, পৃথিবী সুরাত হবে না। মুসলমান এবার পৃথিবী কায়েম হলো। বাচ্চা হতে হতে 24 জোড়া বাচ্চা হলো। কত জোড়া? 24 জোড়া। আর নবীর নূর এক পৃষ্ঠে থেকে আরেক পৃষ্ঠে মানে পরিবর্তন হচ্ছে। এক মায়ের পেট থেকে আরেক মায়ের পেটে পরিবর্তন হচ্ছে। মুসলমান এই আপনার 24 জোড়া বাচ্চা হলো। লাস্ট বেলা একটা বাচ্চা হয়েছিল শীষ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। তো শীষ আলাইহিস সালাম যখন একাই হলো, আমার আল্লাহ পাককে বলতেছে আল্লাহ এখন কি করব, এত জুড়ি নাই, আল্লাহ এর জুড়ি কোথায় পাবো? আমার আল্লাহ বলছে এই আদম শফিউল্লাহ শুনে নাও, জেনে নাও, তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক টাইমে ওর জুড়ি পাঠিয়ে দিব। যখন আপনার যুবকে পরিণত হলো, বিয়ের বয়স হয়ে গেল, বাবা বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক বলছে আদম তোমার ছেলের বিয়ের ব্যবস্থা মানে বিয়ের ব্যবস্থা করো। ঠিক আমি পাত্রী পাঠিয়ে দিচ্ছি। আমার আল্লাহ পাক জান্নাতি ফেরেশতা 10 জন ফেরেশতাকে অর্ডার করলেন, এ ফেরেশতারা তোমরা জান্নাতে চলে যাও, জান্নাতি তুলিতে করে জান্নাতি পালকিতে করে একটা জান্নাতের হুর নিয়ে চলে যাও। জোরে বল সুবহানাল্লাহ। কি বললাম? কি হুর? হুর কিসের তৈরি বাপ? হ্যাঁ, নূরের তৈরি। হুর নূরের তৈরি। একবার যদি নজর পৃথিবীতে ফেলে দেয়, সারা পৃথিবী লাইটিং হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। সারা পৃথিবী আলো হয়ে যায়, এত সুন্দরী তারা। পৃথিবীতে যদি একবার থুতু ফেলে দেয়, সারা পৃথিবী মিশকে আম্বারের মতো খুশবু হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। কি সুন্দরী তারা। তাদের দেহে 80 কাপড় পরে থাকবে, জল জল করে জ্বলবে। এই হুর গেলে মান আপনাকে চাইবে। কাকে চাইবে? আপনাকে চাইবে, যদি আপনার আখলাক ঠিক থাকে, যদি আপনি আল্লাহর হুকুমকে মেনে চলেন। এই যে মাহে রমজান আসছে না, রমজান মাস, এই মাহে রমজান মাস, এই মাহে রমজান মাস সম্পর্কে আমার আল্লাহ বলছে আস-সাওমু লিআনা আজিবিহি। আমার আল্লাহ বলে যেই ব্যক্তি রোজা রাখলো, রোজার মাসে গুনাহ ঝরালো, আমি তার উপহার নিজেই দিব। জোরে বল সুবহানাল্লাহ। আর আস-সাওমু লিআনা উযযাবিহি যদি বলে, তো আমার আল্লাহ বলছে যে তার উপহার আমি নিজেই হয়ে যাই। জোরে বল সুবহানাল্লাহ। যার আল্লাহ তার উপহার হয়ে যায়, তার কোনো ভয় আছে বাপ? রোজদার ব্যক্তি যদি আল্লাহ উপহার হয়ে যায়, তার কোনো ভয় ডর নাই। বেরাদার ইসলাম, তো ওই আরশের নিচে হুর গেলমানেরা বলে আল্লাহ রোজদার ব্যক্তিদেরকে আমাদের সওহার বানিয়ে দাও, আমাদের স্বামী বানিয়ে দাও। বলে কেন রে? বলে তাদের সঙ্গে চোখে চোখ রেখে চোখকে ঠান্ডা করব, তাদের সঙ্গে প্রেম করব, তাদের সঙ্গে ভালোবাসা করব। হে যুবক ভাইয়েরা, আজকে কোন মহিলার পেছে ছুটাছুটি করো, কার পেছে ছুটাছুটি করো? আজকে যদি আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুর গেলমানদেরকে যদি পেতে চাও, তাহলে আল্লাহর হুকুমকে মেনে চলো। আজকে রোজার মাসে, মাহে রমজান মুবারক মাসে রোজা রাখো, তোমাকে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজবে। জোরে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম আদম শফিউল্লাহ এবার যেন তিনার সন্তানের জন্য ওই জান্নাত থেকে আপনার হুরকে পাঠিয়ে দিল। আর এই হুর এই সিলসিলা থেকে আমার নবীর সিলসিলা এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। নবীর সিলসিলাতে একটা হুরও আছে। জোরে বল সুবহানাল্লাহ। আর এরা বলে নবী নূরের তৈরি, মাটির তৈরি। আরে আমরাই মাটির তৈরি লয়, এক শুধু আদম শফিউল্লাহকে মাটি থেকে তৈরি করা হয়েছে, আর আদমের বাম পাঁজর হাড় থেকে মা হাওয়াকে তৈরি করা হয়েছে। শুনলেন না? আর আমরা হচ্ছে কি থেকে তৈরি? নুতফা থেকে তৈরি। জোরে বল সুবহানাল্লাহ। আমরা তো মাটির তৈরি না, নবীকে নূরের মাটির তৈরি প্রমাণ করতে চাইছে। বেরাদার ইসলাম, ওই মাটির খেলা আমরা খেলি না, মাটির ব্যবসা আমরা করি না, যারা করে তারা করুক। ভাই বাবা জীবন,
আদম সফুল্লাহ এবার যেন তিনার সন্তানের সঙ্গে হুরের বিয়ে হয়ে গেল। মুসলমান এইভাবে নূর যেন পরিবর্তন হতে আরম্ভ করলো। এক মায়ের পৃষ্ঠে থেকে আর এক মায়ের পেটে, এক পুরুষের পৃষ্ঠে থেকে আর এক পুরুষের পৃষ্ঠে, এইভাবে পরিবর্তন হতে হতে যেন ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। নবীর নূর যখন পৌঁছালেন, আদম সফুল ইব্রাহিম খলিলুল্লাহ কাছে যখন নূর আছে, যার কাছে নূর থাকে তার সমস্ত বালা মুসিবতকে আমার আল্লাহ দূর করে দেয়। তার কোনো ভর থাকে না, ডর থাকে না। আমার আল্লাহ পাক তাকে সমস্ত বালা মুসিবত থেকে দূর করে দেয়। যার কাছে নবীর নূর থেকেছে তার দ্বারা কোনোদিন ভুল কাজ হতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম খলিলুল্লাহ তিনার কাছে যখন নূর অবস্থিত, তো তিনি একদিন সমুদ্র ধার দিয়ে হাঁটতেছে। সমুদ্র ধারতে হাঁটতে 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 একজনকে দেখছে পানির সমুদ্রের পানি দিয়ে একজন হেঁটে চলে যাচ্ছে। আচ্ছা, সমুদ্রের পানি কারা হাঁটতে পারে? যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি। আমার মতো মৌলবি হাঁটতে পারবে না। যদি পাওয়ার আল্লাহ দেয় সেটা আলাদা বিষয়। আপনি যদি হাঁটতে যান তো পানি খেয়ে হাবুডুবু খেয়ে পেট মোটা করে নেবেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করে নিশ্চয় ইনি কোনো আল্লাহ ওয়ালা ব্যক্তি, নিশ্চয় কোনো আল্লাহওয়ালা ব্যক্তিত্ব হবে, না হলে পানি দিয়ে কেন হাঁটছে? ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও পানিতে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 আপনার মসজিদ, একটা সমুদ্রের মাঝখানে একটা মসজিদ আছে, তিনটা গুম্বাদওয়ালা। আমাদের মসজিদে গুম্বাদ থাকে না? তিনটা গুম্বাদওয়ালা মসজিদ। তো ও মসজিদের মাঝখানে তালা মারা আছে, তিনটা দরজা আছে। তো পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা খুললেন, মসজিদের ভিতরে প্রবেশ করলেন। আর আমরা খেতে বসে বিসমিল্লাহ ভুলে যাই, তাই না? খেতে বসে বিসমিল্লাহ ভুলে যাই। বাপ, যেই খাবারে বিসমিল্লাহ পড়া হয় না ওই খাবার শয়তানে ঝোঁটা করে দেয়। এই জন্য শয়তানের আখলাক চরিত্র আমাদের মধ্যে বেশি ঢুকে গেছে। আর আপনি বিসমিল্লাহ পড়বেন তো শয়তান ওখান থেকে ভেগে যাবে, শয়তান পালিয়ে যাবে। আমরা শিক্ষার কথা আমরা শুনতে চাই না। আরে বাপ, জীবনী তো আমার ভিতরে ভরপুর আছে। আপনি কদিন জীবনী শুনবেন? 10 দিন 12 দিন নবী পাকের জীবনী শুনবেন, গাউস পাকের জীবনী শুনবেন। কিন্তু আজকালকার জামানাতে কিছু শিক্ষার প্রয়োজন রয়েছে। খেতে বসে আমরা বিসমিল্লাহ পাঠ করি না। শয়তান যদি বিসমিল্লাহ পাঠ করে শয়তান পালিয়ে যায়। আপনি খান, খেতে বসে থালটা চেটে খান, খাবার নষ্ট করেন না। দোস্তের খানা পেড়ে খান। আপনি